আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে দেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না দয়া করে। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন, প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি। আমরা যদি আজকে ইন্ডেক্সটাকে দেখি তাহলে +7.51তেই ক্লোজ দিয়েছে। আজকের ক্যান্ডেলটা চমৎকার একটি হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। তো মার্কেট সাইডওয়েজে রয়েছে। মার্কেটের প্রাথমিক রেজিস্ট্যান্স 5394 এর আশপাশ। দেখা যাক এই জায়গাতে এসে মার্কেট কি অবস্থান করে। তো চলেন আমরা যারা ট্রেডিং করি তাদের জন্যই আমি আমার আজকে রানিং যেগুলো শেয়ার রয়েছে, অর্থাৎ আমি রানিং ট্রেড করছি, সেই শেয়ারগুলো দেখানোরই চেষ্টা করব। তো আমি প্রথম যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে ইপিজিএল। এটি আমার রানিং ট্রেড, আমি এখনও রয়েছি। আমি এই শেয়ারটিতে কেন এন্ট্রি নিয়েছিলাম এটি আমি বোঝানোর চেষ্টা করি। দেখেন, এই শেয়ারটি যদি আমরা দেখি তাহলে দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলগুলো আমার পার করেছিল এই ক্যান্ডেল দ্বারা, অর্থাৎ এটি ছিল আমার হুইসিল। আমি এখানে বুঝতে পারতেছিলাম যে এই শেয়ারটি হয়তোবা এখান থেকেই উপর দিকে যাবে। তো আমি এন্ট্রিও নিয়েছি একদম একদম এই লেভেলটাতেই। কত? সেটি হচ্ছে এই 17 টাকা 50 পয়সা লেভেলের আশপাশে। তো এই শেয়ারটি এখন আমি কি করব? এই শেয়ারটি দেখেন এখনও মোটামুটি ভালো রয়েছে। তো কিছুটা আমি প্রফিটে রয়েছি। তো আমি সব ট্রেডারের মতো প্রতিদিন কেনা বেচার লোক না। আমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যই অপেক্ষা করি। সেটা সময় লাগতেও পারে 3 মাস, লাগতে পারে 6 মাস, এমনও হতে পারে আমি 7 দিনেও প্রফিটটা পেতে পারি। তো দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমি এখন যেটি করব সেটি হচ্ছে জিরো রিস্কের ট্রেডটা করতে চাই। অর্থাৎ আমার কিন্তু কেনায় রয়েছে 17 টাকা 50 পয়সা লেভেলের আশপাশ। এই শেয়ারটি যদি এখন 17 টাকা 40 পয়সার নিচে নেমে যায়, অর্থাৎ এই সাপোর্ট লেভেল, এই যে দেখেন এগুলো রেজিস্ট্যান্স ছিল, আমি আবারও একটু ভালো করে দেখাই। এই যে দেখেন এই 1 2 3 এই যে রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করার পর এটি হয়েছে সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেল যদি ভেঙে নিচে একটি লাল ক্যান্ডেল তৈরি করে তাহলে আমি এই শেয়ার থেকে বের হয়ে যাব। তারপরেও এই শেয়ারে আমি জিরো রিস্কের ট্রেড করছি, অর্থাৎ আমি এন্ট্রি নেওয়ার পরে একটা হল্ট পেয়েছিলাম, তারপরে আরও বেড়েছিল কিন্তু আমি বিক্রি করিনি। তো দেখা যাক, আমি আমার কাঙ্ক্ষিত লেভেল ফিক্সড করেছি 21 টাকা 50 পয়সা থেকে 23 টাকা 10 পয়সা, অর্থাৎ এই লেভেলগুলোতে গেলে আমি বিক্রির চিন্তাভাবনা করব। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে আমি যে শেয়ারটি নিয়ে রয়েছি সেটি হচ্ছে আইটিসি। এই শেয়ারগুলোর কথা আমার পূর্বেও বলা রয়েছে, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন। দেখেন এই শেয়ারটি নিয়ে আমার কি কথা ছিল বলেন তো। আমি বলেছিলাম এই শেয়ারটি যারা ঠান্ডা ট্রেড করতে চান তারা দেখতে পারেন। তো দেখেন আমি কিন্তু এন্ট্রি নিয়েছি অনেক আগে, আমি কিন্তু এই জায়গাতে এন্ট্রি নিয়েছি এই 39 টাকা 70 পয়সা বা 60 পয়সার আশপাশে, এই জায়গাতে আমি এন্ট্রি নিয়েছি। তারপরে আমি স্টপ লস সেট করে দিয়েছিলাম এখানে। আমি বিশ্ব চ্যাম্পিয়ন ট্রেডার মার্ক মিনারভিনির কথাগুলো অনেক গুরুত্ব সহকারে শুনি এবং সেটি পালন করার চেষ্টা করি। দেখেন আমি এই জায়গাতে এন্ট্রিটা নিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার স্টপ লস ছিল এই যে দেখেন এর নিচে নেমে গেলে 37 টাকা 70 পয়সা।
এই জন্যই মার্ক মিনারভিনি বলেন, প্রতিটি সফল ট্রেডারের প্রথম শর্ত হলো সুস্পষ্ট পরিকল্পনা। আপনাকে এটাই আগে ঠিক করতে হবে যে এই ট্রেডে কতটা লোকসান হতে পারে, সেই জিনিসটি আগে আপনার ঠিক করতে হবে। প্ল্যান ছাড়া মার্কেটে নামা ঠিক যেন সাঁতার না জেনে পানিতে নামা। লেখক এটি বোঝাতে চেয়েছেন, যদি আপনি সাঁতার না জেনে পানিতে নামেন তাহলে অবশ্যই ডুবে মরবেন। তো আমি এখানে এই শেয়ারটি এন্ট্রি নেওয়ার পরে একদম স্থির ছিলাম। তো তারপরেও আপনাদের সামনে এই শেয়ারটি নিয়ে রিভিউ দিচ্ছিলাম যে এই শেয়ারটি ভালো হতে পারে। কিন্তু আমার বলা ছিল যে এই শেয়ারটি নিয়ে আমার যদি 3 মাস 6 মাস অথবা 9 মাস থাকতে হয় আমি থাকব, কারণ এই শেয়ারটি একটি ফান্ডামেন্টাল শেয়ার এবং মোটামুটি আপ ট্রেন্ডে রয়েছে। তো দেখেন আল্লাহর রহমতে আজকে কত সুন্দর একটা মুভ। আমি বলেছিলাম 6 মাস 9 মাস, হয়তো এমনও হলেও হতে পারে যে মার্কেট খোলার পরে 7 দিনের ভিতর আমি এই 46 টাকার আশপাশে কাঙ্ক্ষিত লেভেলটাতে পৌঁছতে পারবো। আমার এটিও বলা ছিল, আপনারা যারা শর্ট ট্রেড করতে চান তাদের প্রাথমিক টার্গেট 40 টাকা 90 পয়সার আশপাশ, সেটি কিন্তু আজকে উঠে চলে গিয়েছে। তো দেখা যাক এই শেয়ারটি আমার কাঙ্ক্ষিত মুভে যায় কি না। আমার পরবর্তী শেয়ার সেটি হচ্ছে ক্যাপিটেক। ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। এই শেয়ারটি দেখেন, এই শেয়ারটি আমি কেন এন্ট্রি নিয়েছি এটি বোঝানোর চেষ্টা করি। এই শেয়ারটি এন্ট্রি নেওয়ার পিছনে আমার কারণ একটু বলি, দেখেন শেখার চেষ্টা করেন। তো এইটাও ঠিক, ধরেন আমি হয়তো 5টা শেয়ার দেখাবো আপনাদেরকে, যে রানিং শেয়ার, এই 5টা শেয়ারে আমি কি 5টাতেই প্রফিট করতে পারবো? না, পারবো না। আমি যদি এখান থেকে 3টা শেয়ারে প্রফিট করতে পারি আলহামদুলিল্লাহ। তো আমি এটাই আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি। দেখেন এই শেয়ারের সুইচটাই ছিল এখানে এই ক্যান্ডেলটা, অর্থাৎ দেখেন এই যে একটা হাই, তারপরে লোয়ার লো না করে এই যে এই হাইটা ব্রেক আউট করেছে, তখন আমি বুঝেছি যে এই শেয়ারটা আপ ট্রেন্ডে যাবে পরবর্তী দিনগুলোতে। তো এই শেয়ার কিন্তু আমার এন্ট্রি নেওয়া 6 টাকা 80 পয়সা লেভেলের আশপাশ। তো এই শেয়ারটির আমি স্টপ লস সেট করেছি 6 টাকা 50 পয়সা। তো আমার টার্গেট লেভেল কোথায়? আমার টার্গেট লেভেল এই শেয়ারটিতে 8 টাকা 60 পয়সা। ব্যাপারটা বুঝবেন, 8 টাকা 60 পয়সা আমার হচ্ছে টার্গেট লেভেল। তো এই শেয়ারে আমি কতদিন থাকবো? এই শেয়ারেও আমার 3 মাস 6 মাস 9 মাস লাগলেও সমস্যা নেই। যতদিন পর্যন্ত স্টপ লস হিট না করবে ততদিন পর্যন্ত আমি এই শেয়ারে থাকবো। কেন থাকবো না বলেন? আমি প্রায় ভিডিওতেই বলি, যদি আমি উদাহরণস্বরূপ 1 লক্ষ টাকা আমি ব্যাংকে রাখি, 1 বৎসর শেষে আপনাকে 8 থেকে 9,000 টাকা দেবে। আর আমি যদি এই শেয়ারে 1 লক্ষ টাকা বিনিয়োগ করি আর আমার কাঙ্ক্ষিত লক্ষ্য 8 টাকা 60 পয়সাতে যায়, তাহলে দেখেন তো আমার মোটামুটি 25%। তো আমি তো 25,000 টাকা পাবো 1 বৎসরে। তাহলে দেখেন তো কত ডবল হয়, প্রায় 3 ডাবল। তো আমার 1 বছর থাকতে এই শেয়ারে সমস্যা আছে। কিন্তু প্রিয় দর্শক, এটাও ঠিক, আমি তো টার্গেট নিয়েছি 1 বছর, কিন্তু এই শেয়ার যে 1 মাসের মধ্যে 8 টাকা 60 পয়সায় যাবে না, এটিও কিন্তু বলা যাচ্ছে না। সেটি গেলেও যেতে পারে, কারণ আমাদের বুঝতে হবে আপ ট্রেন্ডের শেয়ার। আর আমরা যদি আপ ট্রেন্ডের শেয়ার বুঝতে পারি তাহলেই আমরা মানসিক শান্তি পাবো, ট্রেডটা করে অনেক মজাই পাবো। তো দেখা যাক এই শেয়ারটিও আমার কতদিন সময় লাগায়। তাই আমরা বিশ্বাস করি নলেজ আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারের সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি। তাই যারা আপনারা শিখতে চান, জেনে বুঝে ট্রেডিংটা করতে চান, এই মার্কেটেও অনেক সুন্দর মতো ব্যবসাটা
করা যায় যদি আপনি জানেন। আর আমার কাছে সবচাইতে এই শেয়ার বিজনেসটা সহজ মনে হয় কেন জানি। এটি হয়তো আমি বেশি বলে ফেললাম, কিন্তু এটি আমার কাছে মনে হয়। কারণ আমার নির্দিষ্ট একটি স্টপ লস থাকে এবং আমার পরিকল্পনা থাকে মার্কেট যত খারাপই হোক না কেন আমি অল্প লস করে সেখান থেকে বের হয়ে যেতে পারি। তাই আপনারা যদি জানতে চান, শিখতে চান, নিজে নিজে ট্রেডটা করতে চান, আমি আপনাদের জন্য এই মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স ডিজাইন করেছি 3 মাস, মেয়াদ 3 মাস। এই কোর্সের মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দেব। ডেমো ট্রেডে আপনি কিছু ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং আমি আশা করি 1-2 মাসের মধ্যে নিজে নিজে পায়ে দাঁড়িয়ে যাবেন। সারা জীবন নিজে নিজে ব্যবসাটি করতে পারবেন। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্সটি আমার 3য় ব্যাচ কমপ্লিট হওয়ার পথে 4র্থ ব্যাচের রেজিস্ট্রেশন চলছে। যারা আপনারা 4র্থ ব্যাচে জয়েন হতে চান, অবশ্যই এই কোর্সের ফি 4,580 টাকা আমার গ্রামীণ নাম্বারে 01721542722 এই বিকাশে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। তো আরও গুরুত্বপূর্ণ তথ্য জেনে দিই, সেটি হচ্ছে কেউ যদি এই কোর্সটি আমার সাথে একা একা সম্পূর্ণ করতে চান, অর্থাৎ 1-to-1 করতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো আমি আমার গ্রুপে ঢুকানোর চাইতে আপনাদেরকে শেখার ব্যাপারেই উৎসাহিত করি। আর যারা গ্রুপে থাকতে চান তারাও যোগাযোগ করতে পারেন। তো চলেন আমি আমার রানিং ট্রেডিংয়ের আরও 2টি শেয়ার নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে আরেকটি মনোস্পুল। দেখেন এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় বা আমি কেন এই শেয়ারে এন্ট্রি নিয়েছি এটি দেখানোর চেষ্টা করি। আমি মনে করছি যে এই যে ক্যান্ডেল দেখেন, এই যে ক্যান্ডেল এটি হচ্ছে এই ট্রেনের হুইসেল, অর্থাৎ এই ক্যান্ডেল দ্বারাই এই শেয়ারটি আপ ট্রেন্ডের সূচনা হয়েছে। তো আমার এন্ট্রি এই জায়গাতেই নেওয়া, মোটামুটি 97-98 টাকাতেই নেওয়া। তো এই শেয়ারটিও মোটামুটি আমার উপরে উঠেছে। আমি পূর্বেই বলেছি আমার কাঙ্ক্ষিত লেভেল 114 থেকে 124 টাকা, অর্থাৎ মোটামুটি আমি প্রতিটি শেয়ারেই 20 থেকে 25% প্রফিটের টার্গেট করি। দেখেন আমার যদি এই যে 114 টাকাতেও যায় তাও 17%, আর আমার যদি 124 টাকাতে যায় 27%। তো আমি এই লেভেলগুলোতে যখন প্রাইস আসবে তখন আমি প্রাইসের মুভ দেখব, মোমেন্টাম দেখব, এরপর সিদ্ধান্ত নেব আমি 114 টাকায় বিক্রি করব না 124 টাকায় বিক্রি করব। তো এটাও বলে দিই, এই 114 টাকার লেভেলে যখন প্রাইস আসবে তখন এই শেয়ারটি পাগল হয়ে যাবে, অর্থাৎ আমি এখান থেকে যে পরের দিন আরেকটা হল্ট পাবো না এটিও আমি বলতে পারছি না, পেলেও পেতে পারি। তো এই শেয়ারটিও কিন্তু আমি আমার জিরো রিস্কের ট্রেড করব। কেন? আমার কেনায় এই যে 97-98 টাকায়, আর এখন চলে 102 টাকা। এর স্টপ লস তো এখন আমি দিব হচ্ছে 96 টাকা 80 পয়সার নিচে যদি একটি লাল ক্যান্ডেল দেয় তাহলেই আমি এই শেয়ারের স্টপ লস দিয়ে বের হয়ে যাব। তাহলে বোঝার চেষ্টা করেন আমার এই শেয়ারটিও জিরো রিস্কের ট্রেডে আমি রয়েছি। দেখা যাক পরবর্তী দিনগুলোতে কী আচরণ করে। এরপরে আমি যে শেয়ারটি রানিং ট্রেড করছি সেটি হচ্ছে কুইন সাউথ। এই শেয়ারটিও আমি রিসেন্টলি নিয়েছি। সেটি হচ্ছে কোন ক্যান্ডেলে নিয়েছি বলেন তো? আমি নিয়েছি এই যে হুইসেল ক্যান্ডেল, অর্থাৎ এই ক্যান্ডেলেই আমি শেয়ারটা বাই দিয়েছি। এখনও মোটামুটি ভালো
রয়েছে। তো দেখা যাক এই শেয়ারটিও উপর দিকে ওঠে কিনা। আর এই শেয়ারের বাই দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই কেন। এই যে দেখেন এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এই যে এটি একটা রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্সটা পার হয়েছে এই ক্যান্ডেল দ্বারা। এরপরে রিটেস্ট করতে এসেছে। তো আমি এই শেয়ারে যেদিন হুইসেল দিয়েছিল আমি সেই দিনেই বাইটা করেছি। তো দেখা যাক আমার এটার প্রাথমিক টার্গেট লেভেল 14 টাকা 80 পয়সা। এরপরে আপনার 14 টাকা 80 পয়সা লেভেলে এই শেয়ারটি কি আচরণ করে এটি আমরা দেখার চেষ্টা করব। তারপরেও দেখেন 15% প্রফিট হয় যদি 14 টাকা 80 পয়সাতে যায়। তো এই শেয়ারগুলো কাঙ্ক্ষিত মুভে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। এরপরেও বলি, আমার ধরেন 5টা আমি রানিং ট্রেডে আছি। এই 5টা শেয়ারেই কি আমি প্রফিট করতে পারবো? না দর্শকবিন্দু, আমি এত বড় অ্যানালিস্ট হইনি যে 5টাতেই আমার প্রফিট হবে। হয়তো 2টাতে স্টপ লস হবে, আমার 3টাতে প্রফিট হবে। তো একটা জিনিস মনে করবেন, আমি যদি প্রফিট করি 15 থেকে 20% প্রফিট করব, কিন্তু আমি যদি স্টপ লস দেই আমি 5% বা 6%-এর বেশি স্টপ লস দিব না। ব্যাপারটা বুঝতে হবে। তো যাই হোক, অনেক কথাই হলো, আমার মনে হয় আপনারা বুঝেছেন। পরিশেষে আবারও বলি, আপনারা এই বন্ধের সময় অবশ্যই শেখারই চেষ্টা করবেন, কোর্সটা সম্পূর্ণ করে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমার দর্শকের উদ্দেশ্যে সবাইকে ঈদুল আজহার অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।